হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন তেল, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে, এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, চিকেন প্রায় 10-15 মিনিট ভালো করে কষে নিয়েছি। নেওয়ার পর এই যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তো অবশ্যই কেমন লাগছে আপনারা জানাবেন এবং ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন প্রায় 15-20 মিনিট আরও ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে জল দিয়ে দিলে আমার চিকেন কারি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কষা প্রায় হয়ে এসছে, 15 মিনিট হয়ে গেছে কষা। দেখতে পাচ্ছেন পুরো চিকেনটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে প্রায়। যত ভালো করে কষা হবে তত টেস্ট সুন্দর হবে, তাই তো বন্ধুরা? তো অবশ্যই খুব ভালো করে কষে নেবেন চিকেনটাকে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পুরোটা দেখালাম না। তবে কমপ্লিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর কষা হয়ে গেছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এখন উষ্ণ গরম জল, আমি একটু উষ্ণ গরম জল দিই বন্ধুরা, তাতে একটু টেস্টটা খুব ভালো হয়। আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম। আপনারা পরিমাণ মতো যে যেমন খেতে চান তেমন জল দেবেন। আর কিছুক্ষণ ফুটে গেলে দেন
সানরাইজ গরম মশলা দিয়ে আমার রান্নাটা শেষ হবে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে চিকেন। এই যে সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম, চিকেন অনেকটাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল স্পাইসি চিকেন কারি আমার রেডি। কিন্তু তো সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর 5 মিনিট ফুটলেই হয়ে যাবে বন্ধুরা, হয়ে গেছে। ঝোল এতটা রাখবো না, আর একটু হয়ে যাক, যে একটু কারি করছি। তো কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করুন। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। কেমন লাগছে আপনারা অবশ্যই জানান। স্পাইসি চিকেন কারি আমার রেডি। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। টাটা। চিকেন কারি রেডি।